সো গাইস, সন্ধ্যার মুহূর্তটা যদি এত সুন্দর একটি জায়গায় কাটাতে পারি, এর থেকে ভাগ্যের আর কি আছে। আমি মনে করি এই পার্কের সবথেকে ইন্টারেস্টিং সাবজেক্ট হচ্ছে এটি। সো গাইস, অনেক বছর খোঁজার পরে আমার প্রকৃত বন্ধুকে আমি পেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। Hey guys, assalamu alaikum. I am Rifat and welcome to our another vlog. So guys, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ গাইস আজকে আমি যাচ্ছি হচ্ছে ম্যাজিক আইল্যান্ড এন্ড এটার আরেকটা নাম হচ্ছে আনোয়ার পার্ক। সো যাই হোক, তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। গাইস, আমি কেল্লারমোড় বাজার থেকে সুয়ারিঘাট আসার জন্য অটোতে উঠছি এন্ড এখানে আমার থেকে ভাড়া নিয়েছে প্রত্যেকজন 20 টাকা করে। এখানে বিশাল বড় জ্যাম লাগছে, তার কারণে আমরা গাড়ি থেকে নেমে সুয়ারিঘাটের উদ্দেশ্যে হাঁটা দিয়ে দিছি। অলরেডি আমরা এসে ফেলছি এখানেই। তো চলুন যাই গাইস। এই তো গাইস, আমরা চলে আসছি। আমি এখন আছি সুয়ারিঘাটের ভিতরে এন্ড এখানে অনেক সুন্দর একটা ওয়েদার আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। দেখেন গাইস, জাস্ট ওয়াও, কত সুন্দর, মানে অনেক ভালো লাগে। আর এখানে একটা অন্যরকম একটা বাতাস আছে। তো চলুন এখন আমি ট্রলারে উঠবো। গাইস, এটা হচ্ছে আমাদের ট্রলার। সো আমরা এখন ভিতরে যাচ্ছি, তো চলুন। গাইস, আমাদের ট্রলার ছেড়ে দিয়েছে। সো এখানে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। সো আপনাদেরকে দেখাচ্ছি, ওয়েট গাইস, মানে কি বলবো, ওয়াও, এই দিকটা আপনাদেরকে দেখাই, দেখছেন গাইস। আর এখানে অসাধারণ একটা বাতাস আসতেছে, যেটা বলে বোঝানো সম্ভব না। সো গাইস, কেল্লারমোড় বাজার থেকে ম্যাজিক আইল্যান্ড যেতে কত টাকা ভাড়া লাগে সেটা আপনাদেরকে এখন বলতেছি। গাইস, কেল্লারমোড় বাজার থেকে প্রথমে আমরা আসছি সুয়ারিঘাট, যেখানে প্রত্যেকজনের ভাড়া 20 টাকা করে। বাট আমরা ফুল ফ্যামিলি আসছি, সো আমরা একটা অটো রিজার্ভ করে ফেলছি। সো ওটা লাগছে প্রায় 150 টাকা। সো হিসাব করে লাভ নেই, আমি প্রত্যেকজনের হিসাব দিই। কেল্লারমোড় বাজার থেকে সুয়ারিঘাট 20 টাকা লাগে। আবার সুয়ারিঘাট থেকে ট্রলারে উঠে যেতে হবে খোলামুড়া ঘাট। সুয়ারিঘাট থেকে খোলামুড়া ঘাট যেতে 20 টাকা লাগবে। আর ওইখান থেকে ম্যাজিক আইল্যান্ড আনোয়ার পার্কে যেতে 20 টাকা লাগবে। মোট টোটালি একজনের 60 টাকা লাগবে। সো গাইস, আপনারা এখন এখানে ভিউটা উপভোগ করুন। আল কুরআন নূরুন ওয়া বায়ান, আল কুরআন হাদিউল ঈমান। গাইস, আলহামদুলিল্লাহ সহি সালামতে সুয়ারিঘাট থেকে খোলামোড়া ঘাটে এসে আমরা পৌঁছালাম। গাইস, ম্যাজিক আইল্যান্ড হচ্ছে ঢাকা থেকে একটু দূরে কেরানীগঞ্জে অবস্থিত এন্ড সেখানে আপনারা চাইলে স্থলপথে যেতে পারেন। ওটা কিভাবে যাবেন আমি সেটাও বলে দিচ্ছি। আপনারা ফার্স্টে গুলিস্তান চলে যাবেন এন্ড গুলিস্তান থেকে যে কোনো বাসে উঠলে আপনাদেরকে কেরানীগঞ্জে অবস্থিত আনোয়ার সিটি বা ম্যাজিক আইল্যান্ডে গিয়ে নামিয়ে দিবে। তো গাইস, আমি এখন আছি হচ্ছে আনোয়ার পার্কের প্রবেশপথের সামনে, ম্যাজিক আইল্যান্ডের সামনে। সো এখানে এটা ভিতরে ঢুকবো। এখানে প্রত্যেকজনের টিকিট হচ্ছে 100 টাকা অ্যান্ড যেই বাচ্চাদের লম্বা 3 ফুটের নিচে তাদের কোনো টিকিট লাগবে না। অ্যান্ড এখানে সব রাইডিংয়ের কম্বো প্যাকের প্রাইস হচ্ছে 1000 টাকা। সো চলুন এটার ভিতরে আমরা এখন যাব। সবাই ঢুকে গিয়েছি ম্যাজিক আইল্যান্ডের ভিতরে এন্ড ঢোকার পরে অনেক সুন্দর একটি দৃশ্য আমাদের চোখে পড়লো, দেখেন। সো গাইস, দেখুন আমি এখন কত অসাধারণ একটা প্লেসে আছি। একদম খোলা মাঠ, সবুজ ঘাস এন্ড এখানে ভিতরে আছে গাছ আর বসার জন্য প্লেস আছে। সো গাইস, সন্ধ্যার মুহূর্তটা যদি এত সুন্দর একটি জায়গায় কাটাতে পারি, এর থেকে ভাগ্যের আর কি আছে। এন্ড গাইস, এখানে আমরা এখন খাবার খাবো, তাই আমরা পিকনিক করতেছি এখানে এসে। তো যাই হোক, তো চলুন যাই, এখন আমি খাবার খাবো। তো তোমাদের সাথে দেখা হবে খাবারের পর। সো গাইস, এই যে আমরা বিরিয়ানি রান্না করে নিয়ে আসছি। সো এখন আমরা খাবো। এই যে আমার খালাতো ভাই খাচ্ছে অলরেডি। সো গাইস, আমি এখন খোলা মাঠ থেকে পার্কের দিকে ঢুকে যাচ্ছি, কারণ আপনাদেরকে পার্কটা ঘুরে দেখাতে হবে। ফার্স্টে আমি গেট দিয়ে, ওই যে ওইদিকে হচ্ছে গেট দিয়ে ঢুকেই একদম এই সাইডে চলে আসছি, কারণ আমরা খাওয়া দাওয়া করছি, আপনারা দেখলেনি। সো এখন আপনাদেরকে পার্কটা আমি ঘুরে দেখাই। সো ফার্স্টেই এদিক থেকেই দেখাই। সো ফার্স্টে এখানে একটা ড্রাগন আছে অ্যান্ড এখানে অনেক বড় একটা ড্রাগন, যেটা লেজ লড়াচ্ছে। কিরে, অফ করে দিল নাকি? এই যে লড়ছে, দেখছেন গাইস। অ্যান্ড এখানে সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে জীবিত গাছ। সো এটার সামনে আমি যাচ্ছি, দাঁড়ান আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, ওয়েট। সো গাইস, এই যে এটাই হচ্ছে জীবিত গাছ, যেটার ডাল অ্যান্ড বুরুগুলা লড়ে, চোখের পলক ফালাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সো এটা অনেক ইন্টারেস্টিং। আমি মনে করি এই পার্কের সব থেকে ইন্টারেস্টিং সাবজেক্ট হচ্ছে এটি। অ্যান্ড এই সাইডে হচ্ছে বাঘ অ্যান্ড ওইদিকে আছে নৌকা, কি যে নৌকা রাইড। আমি এটা নামটা সঠিক বলতে পারছি না। এদিকে রয়েছে ঝর্ণা
অ্যান্ড অনেক কিছু আছে, সবগুলো ঘুরিয়ে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে। সো এখন দেখি কোনো ওই যে ওই ডাইনোসরটা মাথা লাগাচ্ছে, দেখাই, দেখতে পাইছেন? সো গাইস এই যে এখানে মানে আনোয়ার সিটি আই মিন মেজিড আইসল্যান্ডের লোগো দেওয়া আছে। সো দেখেন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আমি মনে করি ফটোশুটের জন্য সবথেকে সুন্দর একটা জায়গা। এই যে দেখেন এখানে তিনটা কি জানি না দাঁড়িয়ে আছে, এটার মাথা লাগাচ্ছে এন্ড এখানে মানে গান শোনা যাচ্ছে। সো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর। এখন দেখি কোথায় আর আপনাদেরকে আর কোন কোন ইন্টারেস্টিং জায়গাগুলো দেখাতে পারি। গাইস এখন আমি অনেক ইন্টারেস্টিং একটা জায়গা পেয়েছি, সেটা হলো আমি এখন ড্রাগনের ডিমের ভিতরে ঢুকে দেবো। হ্যালো গাইস, এটা অনেক সুন্দর। এখন দেখি কোন রাইডে উঠতে পারি। সো গাইস অনেক বছর খোঁজার পরে আমার প্রকৃত বন্ধুকে আমি পেলাম। এই যে আমার প্রকৃত বন্ধু, দেখেন আমার জন্য কত বছর ধরে এখন অপেক্ষা করছে। গাইস সিরিয়াসলি আমার আফসোস লাগতেছে, কারণ আমরা দেরি করার কারণে সুইমিং পুলে ঢুকতে পারি নাই। ওই যে সুইমিং পুলটা, আমার খুবই আফসোস লাগতেছে। আর একটু আগে আসলে সুইমিং পুলটাতে ঢুকতে পারতাম। সো ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। সো গাইস আমি এখন আছি রাইডিং এর রাজ্যতে। এই দেখেন চারিদিকে শুধু রাইড এন্ড রাইড। আমি এখন ভাবতেছি কোনটা উঠবো। গাইস আমার ভাগ্নি এবং আমার খালাতো বোন এই ঘোড়া রাইডে উঠছে এন্ড আপনারা অনেকেরা বলতে পারেন যে এটা টিকিট প্রাইস কত। গাইস এখানে প্রত্যেক জনের টিকিট প্রাইস হচ্ছে 80 টাকা। গাইস আমি একটা সত্যি কথা বলি, সত্যি কথা বলতে আমার কোনো রাইডে উঠতে ইচ্ছা করছে না, কারণ কোনো রাইডে যে কোনো রাইডে আমি উঠলে আমার শরীর অসুস্থ হয়ে যায়, তার কারণে ইচ্ছা করতেছে না। তাও দেখি কোনটাতে উঠতে পারি। তো গাইস আমরা এখন পিরিয়ড শিপের টিকিট কেটে ফেলেছি অ্যান্ড এটার টিকিট প্রাইস রাখছে 120 টাকা। এই যে সো যাই হোক এই রাইডটাই আমার মনে হয়েছে যে আমি চললে অসুস্থ হব না। তো যাই, আশা করি অনেক ভালো লাগবে। তো চলুন। অ্যান্ড মেন কথা হচ্ছে আমরা ফুল ফ্যামিলি এই রাইডটাতে উঠতেছি। গাইস আমরা সবাই সিট বেল্ট বেঁধে একদম প্রস্তুত। অলরেডি আমাদের নৌকা ছেড়ে দিছে, বাট এমরান খুবই ভয় পাচ্ছে। এন্ড গাইস ভয় পাওয়াটাই স্বাভাবিক, কারণ এই নৌকাটি অন্যবারের তুলনায় খুবই বড়। আমার হাতে ক্যামেরা পড়ে দেবো, আমার হাতে ক্যামেরা পড়ে দেবো। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। ও মা, এমন গাছ এমন গান দিছে। ও ইয়াল্লাহ ইয়াল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ক্যামেরা ছাড়ে দেবো, ক্যামেরা ছাড়ে দেবো। গাছ এমন গান দিছে, সিরিয়াস এমন গান দিছে। গাছ আমি ক্যামেরা ফালাই দেবো রে, আল্লাহ মানবো না। গাইস আমার খাওয়া দাওয়া তো একদম কাঁদে কাঁদে ছেড়ে পড় যায়। আল্লাহ গো, আল্লাহ বাঁচা। গাইস এটা এটা অনেক অনেক হার্ড, অনেক হার্ড, অনেক হার্ড, অনেক হার্ড, অনেক হার্ড। আল্লাহ গলা শুয়ে গেছে। গাইস ও অনেক ভয় পাচ্ছে, এর জন্য বাইরে বলা তো কমাই দিচ্ছে। এটা আরো অনেকক্ষণ চলাই তো কান্না বেড়ে দিচ্ছে। অনেক হাট ছিল, বলে বোঝানোর মতো না। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো চলেন নেমা যাই। একটু আগে দেখলেন রাইডটা শেষ করলাম। সো অনেক ভয় পেয়েছি, দেখতে পাইছেন। অ্যান্ড এখন আরেকটা রাইডের টিকিট আছে, এটার নাম হচ্ছে বাইকিং ট্রেন, সরি বাইক ট্রেন। এই যে এটা, সো আমার যা মনে হচ্ছে এটা আরো হার্ড হবে। অ্যান্ড টাইম প্রায় শেষ, দেখেন পার্কে কোনো মানুষ নেই, আমরা পাবে কিছু জাস্ট আরেকটা ফ্যামিলি আছে। সো আমরা এখনই এটার ভিতরে ঢুকে যাবো। অ্যান্ড আমার আরো ভয় লাগতেছে, মনে হচ্ছে এটা আরো বেশি কঠিন হবে। তো যাই, চলুন। গাইস ফার্স্টে আমি এই রাইডে ক্যামেরা নিয়ে উঠছিলাম, বাট কর্তৃপক্ষ নিষেধ করার কারণে ক্যামেরা আমার কাছে রাখতে পারি নাই। অ্যান্ড গাইস এই রাইডটা পুরো চরকির মতো ঘুরে, অ্যান্ড এখানে বেল দিয়ে আমাদেরকে আটকে রাখে সেফটির কারণে। সো ওরা আমাকে নিষেধ করছে ক্যামেরা নেওয়ার জন্য, সো আমি তার জন্য নেই। অ্যান্ড বাহির থেকে আমি যতটুকু ক্লিপ জোগাড় করতে পারছি ততটুকু আপনাদেরকে দিয়েছি, সো আপনারা মানিয়ে নিন। সো গাইস আমি এখন পার্ক থেকে বের হয়ে যাচ্ছি। সো লাস্টে এই সিংহ আমার সাথে একটু দেখা করে যাই। সো যাই হোক এখন বের হয়ে যাচ্ছি। এই যে সামনে এক্সিট গেট, এন্ড এই পার্কটি অনেক সুন্দর লাগছে আমার কাছে। তো চলো বের হয়ে যাই।
সো গাইস আমি ম্যাজিক আইল্যান্ড থেকে বের হয়ে যাচ্ছি। সো আজকের ভিডিও ছিল এতটুকু। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। অ্যান্ড সামনে আরো সুন্দর সুন্দর ব্লগ আসতে হয়েছে। সো টাটা, হ্যাভ ফান, খুদা হাফেজ, বাই বাই। I dream a lot of things in my life.